দর্শক, রাজধানীর বিভিন্ন তেল পাম্পগুলোতে আজও কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের অপোজিটে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি জ্বালানি তেলের ঘাটতির কারণে এখনও স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাম্পে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। এখানে যাতে সুষ্ঠুভাবে তেল বিতরণ করতে পারে সেজন্য ডিভাইডার দেওয়া হয়েছে, যাতে করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেলের পাম্পগুলোতে কিন্তু বাইকারদের চাপ রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেকে 2 থেকে 3 ঘন্টা যাবৎ অপেক্ষা করছেন এবং সেখানে তারা সিরিয়াল দিয়ে বসে আছেন কখন তারা সেই তাদের কাঙ্ক্ষিত তেল নিতে পারবেন। দর্শক, বেশ কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু পাম্পগুলিতে আমরা ভিড় লক্ষ্য করেছি এবং যার ধারাবাহিকতায় এখনও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মূল রাস্তাতেও কিন্তু এখানে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এটা প্রায় 1 কিলোমিটার ধরে এই দীর্ঘ লাইন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বলতে পারছি যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে। সেই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তেলের যে সংকট, জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট দেখা দিয়েছে। যদিও সরকার থেকে বলা হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তারা সেই পরিমাণে চাহিদা অনুযায়ী তারা সেই তেল সরবরাহ করতে পারছে না। পাম্প মালিকরা বলছেন তারা অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি নেওয়ার কারণে আসলে তাদের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সরকার থেকে কিন্তু রেশনিং পদ্ধতি চালু করে দেওয়া হয়েছে, যাতে কেউ অতিরিক্ত তেল মজুত করতে না পারে বা সংগ্রহ করতে না পারে। সেজন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কে কতটুকু তেল সংগ্রহ করতে পারবেন। বাইকারদের যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের জন্য 2 লিটার সর্বোচ্চ। এছাড়াও যে বড় প্রাইভেট কার রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর বাইকারদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই জ্বালানি সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে রেশনিং ব্যবস্থার আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতদিন পাম্পগুলোতে গড়ে বিক্রয়ের তুলনায় 25% তেল সরবরাহ কম হলেও বুধবার থেকে তা কমিয়ে 15% আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলমান রয়েছে সেই যুদ্ধের প্রভাব সরাসরি এসে পড়েছে জ্বালানি খাতে। বিশেষ করে এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে বেশ কয়েকদিন ধরেই রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেলের ঘাটতি দেখা দিয়েছে। সেই
দৃশ্য কিন্তু সেই চিরচেনা দৃশ্য কিন্তু আমরা এখনও দেখছি যে সেই লম্বা লাইন পাম্পে তেল নেওয়ার জন্য সেই লাইন অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। চালকরা বলছেন যে এই সংকট কবে নাগাদ শেষ হবে এবং তাদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি তারা কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকেই বলছে তারা 2 থেকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। তারা সিরিয়াল দিয়ে রেখেছেন কখন তারা সেই কাঙ্ক্ষিত তেল নিতে পারবেন, সেই জন্য অপেক্ষা করছে তারা। দর্শক, এই জ্বালানি ঘাটতি নিরসনে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ঘাটতি নিরসনে ভারত থেকে তেল আমদানির ঘোষণা দিয়েছে সরকার, যাতে করে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি অতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়। দর্শক, এই ছিল মহাখালী তেলের পাম্প থেকে সার্বিক পরিস্থিতি। আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।